নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। চলুন আজকের দিনটি শুরু করা যাক। আজ 2রা ফেব্রুয়ারি সোমবার। আজকের দিনের শুরুতেই প্রথমে আমাদের ছেলেগুলো বস্তায় বালি ভরে বালি মশলা ফেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। দেখুন আমাদের সবাই, এই দেখুন প্রসেনদা এসে বলল কী রে, এখনও এতগুলো লোক, তোরা এখনও মশলার জন্য তৈরি হতে পারিসনি, এখনও বস্তায় বালি ভরতে পারিসনি। এই দেখুন তার কিছুক্ষণ পরেই আমাদের বালির জায়গায় বালি ফেলা হয়েছিল ও সিমেন্ট দিয়ে মাখানোর জন্য প্রস্তুতি চলছিল। দেখুন আমাদের মঙ্গলবাবু সিমেন্ট খুলছে ও কচিও তখন সকালবেলায় কিছুক্ষণ ইট বোয়াচ্ছিল। কচি বলছিল, হ্যাঁ আজকে আমি খানিক্ষণ ইট বোয়াই, মঙ্গলবাবু ও রাহুলবাবু মশলা রেডি করুক। তার কিছুক্ষণ পরে আমাদের কচি ও আকাশবাবু দেখুন ইট বোয়াচ্ছিল, তার একটু ক্লিপ নিলাম। আমাদের আকাশবাবু 14-15টা করে ইট নিতে পারে, দিয়ে আজকে 14-15টা করে নিতে গিয়ে একবার উল্টে পড়েও গেছিল। দেখুন দেখুন মশলা মাখানো রেডি চলছে। আমাদের কচি ও রাহুলবাবু খুব সুন্দর দক্ষতার সহিত মশলা মাখাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে নিপুণ হাতের কাজ। কচি খুব সুন্দর মশলা মাখাতে পারে। দেখুন কতটা সুন্দরভাবে মশলা মাখাচ্ছে ওরা। আজকে আমাকে দিয়েছিল একটা পায়খানা বাথরুমে জল ছাদ করতে, ও আমাদের প্রসেনবাবু ও তরুণবাবু মিস্ত্রি আমাদের ছাদ লেভেলের গাঁথনি করছে। আমার সারাদিন লাগবে না, অবশ্য হাফ বেলা পর্যন্ত আমাদের জল ছাদ করব, তারপরে আমিও গাঁথনি করব। তার কিছুক্ষণ পরেই আমাদের মালিক চা দিয়ে দিয়েছিল। দেখুন মালিক সদ্য চা খাচ্ছে আমাদের সঙ্গে। দেখুন আমরা সবাই চা খাচ্ছি, কচিও চা খাচ্ছে। দেখে নিন সবাই বন্ধুরা, আমরা সবাই চা খাওয়া চলছে। আমাদের নাড়ু কাকা বয়স্ক লোক, তিনিও চা খাচ্ছিলেন। এই দেখুন আমাকে আজকে এটা কাজ দিয়েছে, ছোট্ট একটা পায়খানা বাথরুমে জল ছাদ করতে হবে। জল ছাদ গাঁথনি, সাইডে একটা করে ইট গাঁথনি ও জল ছাদ করলেই হয়ে যাবে। হাফবেলার মধ্যে করব, তারপরে ওখানে তরুণবাবু ও প্রসেনবাবুর সঙ্গে গাঁথনি করব। এই দেখুন আমাদের নাড়ু কাকা ঢালাই করছে। নাড়ু কাকা অত্যন্ত বয়স্ক লোক, 60 ঊর্ধ্ব বয়স্ক লোক। তিনি একটি দক্ষ মিস্ত্রি, পুরনো মিস্ত্রি। খুব সুন্দর ঢালাই ও ডিজাইনের কাজগুলো সিঁড়ি খুব সুন্দর করেন। এই বয়সে যে উনি কাজ করছেন এটি বাহবা দেওয়া উচিত। ওনার মতন বয়সে আদৌ আমরা কাজ করতে পারবো কিনা সন্দেহ আছে। অনেকে রাজমিস্ত্রি কাজকে খুব ঘৃণার চোখে দেখে এবং খুবই নিম্ন পেশা হিসাবে দেখেন। তাদেরকে বলছি, দেখুন একটা বয়স্ক লোক রাজমিস্ত্রি কাজ করেই পুরো জীবনটা কেটে গেল। দেখুন তাহলে তার জীবন জীবিকা তো পুরো রাজমিস্ত্রি কাজ থেকে হয়েছে। তাহলে রাজমিস্ত্রি কাজ অত ছোট নয়, কোনো কাজই ছোট নয়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।